গুড মর্নিং। অনেক অপেক্ষার অবসান। আকাশে দেখতে পাচ্ছেন মেঘ, ভোরের থেকে বৃষ্টি হচ্ছে, মানে একটু স্বস্তি বোধ হলো। আমি ছাদে এসেছি দেখতে, গাছ টাছ পড়ে গেছে ঝড় বৃষ্টিতে, কি যে শান্তি লাগছে কি বলবো। এখনো ফুলগুলো ভালোভাবে ফোটেনি। আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আমাদের পরিবেশটাকে আমরাই ভালোভাবে রক্ষা করতে পারি। নোংরা যেখানে সেখানে আমরা ফেলবো না, কেননা আমরা দেখো, যদিও এটা আইন হয়েছে, মানে 3 মাস পর থেকে শুনেছি এটা চালু হবে, আর তখন ফাইন হবে। ফাইনের ভয়ে লোকে এখন নোংরা করবে না, আর এটা অভ্যাসের জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। জিনিসটা ভালোই হয়েছে। আমরা মলে যাই, ফেলি না, মেট্রো স্টেশনে কখনো ফেলি না, ফাইনের ভয়। কিন্তু আমাদের নিজেদের রাস্তাঘাট এগুলোকে সব আমরা নোংরা করে রাখি। বা আজকে এই যে থোকা বেলটা ফুটেছে, যে সুন্দর, এটা মানে কত বড় দেখাচ্ছি, দাঁড়া, কাছের থেকে দেখালে বুঝতে পারবে। দেখেছো সাইজটা অনেকটা বড়। গাছগুলো স্নান করে আনন্দ পেয়েছে। থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে আমি এই ছাদে এলাম। থাইরয়েডের ওষুধ খাওয়ার পর আমি আধ ঘন্টা কিচ্ছু খাই না। যাদের থাইরয়েড আছে তারা নিশ্চয়ই এটা করো। থাইরয়েডের ওষুধ খেয়ে আধ ঘন্টা কিছু খেতে নেই। তা আমি সেই সময় কী করি, বিভিন্ন কাজ করি, তারপরে চাটা খাই। যদি ধরো এই জিনিসটা কেউ না করে তাহলে কিন্তু থাইরয়েড কন্ট্রোলে থাকে না, বাড়তেই থাকে। সেই জন্য যাদের থাইরয়েড আছে তারা অবশ্যই, কি একটা প্রকাশ সামনে দিয়ে হচ্ছে, যাদের থাইরয়েড আছে তারা অবশ্যই ওষুধ খাওয়ার আধ ঘন্টা হলে কিছু খাবে না। জানো, তোমরাও জানো, যাদের থাইরয়েড আছে তাদের ডাক্তাররা বলেই দেয় যে কিছু খেতে না। তবু আমরা শুনি না কথা, আমরা খেয়ে ফেলি। কিন্তু এটা খাওয়া উচিত না। খেলেই থাইরয়েড বাড়বে, কন্ট্রোলে থাকবে না। আর যদি ধরো এটা আমরা মেনে চলি তাহলে কিন্তু কন্ট্রোলে থাকবে, খুব বেড়ে যাবে না। আমি প্রথম থেকে যেরকম আমার থাইরয়েড ছিল সেরকমই আছে, কিন্তু হ্যাঁ, বলা যায় না বেড়ে যেতেই পারে, সেটা আমি বলতে পারছি না। হয়তো এই দিন যায় বাড়তে থাকে। এবার মানে এটা কিন্তু নিয়ম। যাই হোক, গাছটা পড়ে গিয়ে ভেঙে গেছে, ডালপালা সব নষ্ট। গাছটাকে পরে ঠিকঠাক করতে হবে। সব পড়ে গেছে। বৃষ্টি হওয়াতে না একটু শান্তি পেলাম। কালকে মানে 3 দিন ধরে এত গরম ছিল কি বলবো, অস্বাভাবিক গরম। একটু বেলা হতেই ঘরের উপরে যে ছাদের তাপটা নিচে নামছে, এসি চালালো মানে ধরো 2-1 মিনিট বন্ধ করলেই আবার সেই আবার গরম হয়ে যাচ্ছে। এসির তার, ফ্রিজের তার এগুলো সব খুলে রাখা হয়েছে। এসব গাছগুলো দেখে নিচে যায়। কাকটা এসে বসেছিল, ওকে তাড়া লাগালো। চল চল, ঘরে চল, ঘরে চল, আয় আয় আয়। কার সাথে এরকম করছিস? আয় আয়, ঘরে আয়। তোরা আনন্দ হচ্ছে, বৃত্তি হচ্ছে। ও যে ওই ভুতুর সঙ্গে এরকম করছে। চলো 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 চলো, আবার যায় আবার যায় আবার যায়, এটা নিয়ে খেলছে। হ্যাঁ, এই বৃত্তির মধ্যে ভেজে, কেউ বৃত্তিতে ভেজে? হ্যাঁ, বৃত্তি পড়ছে, আনন্দ হচ্ছে। আয় আয় আয়, চল চল নিচে, চল নিচে চল, চলো 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 চলো। ছাদের থেকে নিচে চলে এসেছি, এখন চা করছি, দুজনে মিলে চা খাবো। কদিন আগে আমার কত একটা লাউ নিয়ে এসছে। আমি বলছি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, জ্যৈষ্ঠ মাসে যাদের জ্যেষ্ঠ পুত্র থাকে তারা লাউ খায় না। সে আর কি শুনবে, বলছে কি বাজারে তাহলে বিক্রি হচ্ছে কেন? যখন বিক্রি হচ্ছে তাহলে নিশ্চয়ই খায়, মানুষ খায় বলেই বিক্রি হচ্ছে। তো তর্কাতর্কি আর কি করব। আমি বলছি আমি খাবো না, তুমি খেলে খাও, যা খুশি করো। সময় বদলেছে, আমাদের কাজের ধরন বদলেছে, কিন্তু আমাদের ধরো সংসারের প্রতি যে পরিশ্রম, ভালোবাসা, দায় দায়িত্ব, এগুলো কিন্তু আগেও মানুষ যেরমভাবে পালন করতো এখনও সেইভাবেই পালন করছে। হয়তো আগেকার দিনে মানুষরা ধরো তাদের কাজকর্ম কী ছিল,
একটু অন্য ধরনের ছিল। যেমন তারা শিলেবাটা মশলা এগুলো খেত, পুকুর বা কুয়ো থেকে জল আনতো, সেলাই, আমসত্ত্ব, আচার এগুলো তৈরি করতো। জীবনযাত্রার এইগুলোই একটা অংশ ছিল। আর এখনকার ছেলেমেয়েরা কী করছে? পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, সাথে সংসারের দায় দায়িত্ব পালন করছে, সবই করছে। কাজের ধরনটা হয়তো পাল্টেছে, কিন্তু দায় দায়িত্ব কারোই কমেনি। আগেকার মানুষরাও যেরকম দায় দায়িত্ব সংসারের জন্য পালন করতো, এখনকার ছেলেমেয়েরাও সেই পালন করে, শুধু ধরনটা একটু বদলে গেছে। তবে আমি কোন পর্যায়ে পড়ি আমি নিজেই এখনও ঠিক করতে পারলাম না। শিলনোড়াও ব্যবহার করছি, আবার স্মার্টফোনও ব্যবহার করছি। যাই হোক, আগেকার মানুষের ধরো জীবনযাত্রাটা একটু ধীর গতিতে ছিল। এখন মেশিন আসাতে, প্রযুক্তি উন্নত হওয়াতে এখন জীবনযাত্রাটা একটু কী বলবো, এগিয়ে গেছে, একটু সহজ হয়েছে। এই সংসারে কাজ করতে করতে তোমাদের সাথে কত গল্প করলাম। এই দেখো, মানে জায়গার জিনিস জায়গায় রাখলাম। আজকে রান্না হবে সয়াবিন। এখানে যে লাউ ডাঁটা কুটে রেখেছি, এখানে আলু কুমড়ো রয়েছে, সয়াবিনে আলু পটল দেওয়া হবে, আর এখানে পেঁয়াজ আদা মানে এগুলো একটু পেস্ট করে নিতে হবে। ব্যাস, আজকে এই হচ্ছে আজকের আমার রান্না। এখানে সয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছি, ভাতটা একটা ফুট হয়ে গেছে। আর এইখানে এই যে দেখছো এতগুলো কোটা, এগুলো সকাল থেকে কুটতে কুটতে অনেকটা সময় লেগে গেছে। এমন সব কাজ নিয়ে আসবে না, মানে সকাল থেকে ওই কাজে ব্যস্ত হয়ে যাই আর অনেকটা সময় লেগে যায়। আজকে তো মানে সত্যি কথা বলতে কি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, এসব মানে উল্টোপাল্টা কাজ করতে হয়, নিয়ে আসবে, খাবে, এই জন্য। যাই হোক, আজকে এই দুটো রান্নাই করব, আর বেশি কিছু রান্না করব না। অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি, যার জন্য মানে এতটা দেরি হয়ে গেল। আজ হচ্ছে 5th জুন। এই দিনটার মূল উদ্দেশ্যই হলো পরিবেশ রক্ষা করা, আমাদের সচেতনতা বৃদ্ধি করা। অতিরিক্ত প্লাস্টিক যে আমরা ব্যবহার করি, সেজন্য আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, সেগুলো ব্যবহার কম করা, বাজারে গেলে একটা থলি নিয়ে যাওয়া, আর প্লাস্টিকটাকে ব্যান করে দেওয়া। যদি এটা ব্যান করে দেয় না, এই যে বর্ষাকালে এই এত জল জমে রাস্তাঘাটে, এইগুলো কিন্তু অনেকটা কম হবে। আর পরিবেশটাকে সুস্থ রাখার জন্য আমাদের প্রত্যেকেরই ছোট্ট ছোট্ট উদ্যোগ নিতে হবে। যাই হোক, গাছপালা লাগিয়েও তোমাদের বাড়িতেও 2-4টে। এই রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কথা বললাম। জানি না তোমাদের হয়তো ভালো লাগছে না বা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিও একটা। আর এটা মাথায় রাখতে হবে, প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, আমরাও প্রকৃতিকে অনেক অনেক ভালোবাসা দেব। আর ওই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। আর জল অপচয়, বিদ্যুৎ অপচয় এগুলো না মানে কম করাই ভালো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কত যে কাজ সারা হলো তার ঠিক নেই, যদিও অনেক দেরিতেই কাজটা শুরু করেছি। একদিকে দুধ ফোটাতে দিয়েছি, আর একদিকে লাউ শাকটা চাপিয়ে দিয়েছি, আর আজকে কাস্টার্ড করব। এখানে তো লাউ ডাঁটা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর নুন, হলুদ, মিষ্টি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই দিয়ে। ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো, কিন্তু এত বেলা হয়ে গেছে আর ইচ্ছা করলো না। এর মধ্যে একটু বড়ি দেবো, এদিকে কাস্টার্ড করবো বলে দুধটা ফোটাতে দিয়েছি, এটা কম আছে হতে থাকবে। একটু ঘন করে নেবো, দুধটা একটু ঘন করব। আর এই যে কাস্টার্ড পাউডার রয়েছে, তো আর একবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি, একবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকেও সর করতে দেওয়া যাবে না, আবার ওটা শুকনো শুকনো হয়ে গেছিলো বলে একটু জল দিতে হয়েছে। না হলে আমি সাধারণত জল দিই না, ওই লাউডাটার যে জলটা বেরোয় সেই জলেতেই সেদ্ধ করি, কিন্তু আজকে সেটা হলো না, আজকে একটু জল দিতে হয়েছে, কেননা বেশ কদিন হয়েছে এনেছে তো শুকনো হয়ে গেছে। এগুলো করবো করে প্ল্যান করেছিলাম, দুধও আনিয়েছি, কিন্তু ওই কী হয়েছে বলো তো, করবো করে অন্যান্য কাজ এতটাই বেশি ছিল, সেইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, আমার কর্তাও কাজে মানে একটা কাজে বেরিয়েছে, সেটা সেরে আস্তে আস্তে ওরও অনেকটা বেলা হয়ে যাবে। তো আমার তার মধ্যে আশা করছি রান্নাটা হয়েই যাবে। এখানে একদম পেস্ট করে রেখেছি, আর এই তো এখানে সয়াবিনটাও সেদ্ধ হয়ে আছে। সব কিছু কুটে বেটে ধুয়ে টুয়ে সব রেডি, কিন্তু উনুনের কাজটা হতে যেইটুকু সময়, এই আর কি।
তো যাই হোক, কাস্টার্ডের জন্য কিছুটা দুধ আগে তুলে রাখবো, কারণ কাস্টার্ড পাউডারের মানে গরম অবস্থায় যদি কাস্টার্ড পাউডারটা মেশানো হয় তাহলে না জমাট বেঁধে যায়। সেই জন্য দুধ ঠান্ডা করে তারপর কাস্টার্ড পাউডারটা মেশাতে হয়। আর এর মধ্যে একটু পর্যাপ্ত চিনি লাগবে। কাস্টার্ডটা মিষ্টি জাতীয় খাবার, সেটা আবার একটু কম মিষ্টি হলে ভালো লাগে না, তো একটু মিষ্টিও লাগবে এর মধ্যে। যাই হোক, এই হচ্ছে কাজ আজকে। গরমটা তুলনামূলক কম আছে ঠিকই, কিন্তু আমার বিভিন্ন কাজের জন্য আমার আজকে দেরি হয়ে গেল। অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি কাজ শুরু করে দিই, কিন্তু আজকে দেরি করেই কাজটা আমার শুরুই হয়েছে দেরিতে, শেষ তো হবে দেরিতেই। আর আজকে উঠেছিও একটু দেরিতে, আমার মনে হয় ঠান্ডা ওয়েদার হয়ে একটু ঘুমটাও বেশি হয়েছে। উঠেছিও দেরিতে, 8টা বেজে গেছে আজকে উঠতে। কারণ ভোরের দিকে বৃষ্টি হচ্ছে তো, 2-3 দিন খুব গরম ছিল, ঠিকঠাক ঘুম হচ্ছিল না, কিন্তু আজকে ভালো ঘুম হয়েছে। আর একদম মানে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। লাউ ডাঁটাটা কমপ্লিট। রান্না করার সময় না কড়াই সবসময় ধুয়ে তারপরে পরের রান্নাটা বসাতে হয়, না হলে কি হয় ওই যে তরি তরকারিগুলো অল্প অল্প লেগে থাকে। অনেকের অভ্যাস আছে না ধুয়ে আবার তেল দিয়ে আবার বসিয়ে দেয়, কিন্তু ওতে কড়াই বেশি পুড়ে যায় এবং পরের তরকারিটা পোড়া পোড়া একটা গন্ধ হয়। সেই জন্য আগে ধুয়ে কড়াইটা মুছে নিয়ে তারপর আবার রান্না চাপাতে হয়। জানি না তোমরা করো কি না, হয়তো আমি বেশি জ্ঞান দিচ্ছি বা বেশি বলছি। আসলে আমি যা করি সেটাই আমি বলি আর কি। আমার মনে হয় যে অনেকে এটা করে না, তারা করবে এই ভেবে। আর যখন সয়াবিন ভাজা হয় তখন খুব কম তেলে সয়াবিনটাকে ভাজতে হয়, না হলে না সয়াবিন তেল টেনে নেবে। ওই জন্য একদম অল্প তেল দিয়ে তারপর সয়াবিনটা ভেজে নিতে হয়। অনেকে সয়াবিন ভাজে না, আলু পটলের সাথেও কষিয়ে নেয়, কিন্তু আমি সামান্য একটু মানে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো নুন হলুদ দিয়ে, পরে আলু টালু ওগুলো দিয়ে ভাজবো। এখানে দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধের মধ্যে আমি এখন কাস্টার্ড পাউডারটা মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তো কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। আর মিষ্টি যেরকম বললামই একটুখানি পরিমাণ মতো দিতে। আর এটা দেখো ঠান্ডা দুধ বলে কিন্তু এটা খুব সুন্দর গুলেছে, যদি এটা গরম দুধ হতো না তাহলে জমাট বেঁধে যেত। এদিকে আলু পটলটাও কষাতে দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজের পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো, মানে পেঁয়াজ আদা রসুন তার পেস্ট রয়েছে, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সয়াবিনটা আমি তৈরি করে নেব। আর কাস্টার্ডটা যখন তোমরা তৈরি করবে তখন একদিক দিয়ে কাস্টার্ডটা ঢালবে আর একদিক দিয়ে মেশাতে থাকবে, তাহলে কিন্তু ওই দলার মতো হয়ে যাবে না। এবার তুমি যে কোনো ফলের সাথে এটা মিশিয়ে যেমন খুশি করে খাও, গরমের দিনে আমের সাথে খেতে পারো, যে কোনো ফলের সাথে খেতে পারো, খেতে ভালো লাগে। আর কাস্টার্ড সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, যেহেতু এটা গরমকাল, তাই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সঙ্গে মন মতো ফল দিয়ে তোমরা খেতে পারো। কাস্টার্ডটা আমি এখন ফ্রিজে তুলে রেখেছি, ঠান্ডা করে পরে খাবো। আর এই যে আলু সয়াবিনের তরকারি একটু ঝোল ঝোল করে করছি, কেননা লাউ ডাঁটাটা একদম শুকনো শুকনো, এটা একটু ঝোল ঝোল না হলে ভাত দিয়ে আবার রুটি দিয়ে দুটো দিয়েই তো খাবো, এই একটাই পদ বলতে পারো। কি খাচ্ছিস রে? এই না একটু হাড্ডি, হ্যাঁ হাড্ডি শেষ হয়ে গেছে খাওয়া। একটু হাড্ডি খাচ্ছে। আর আমি ব্লগটা কালকে শুরু করেছি, কিন্তু আমি শেষ করতে পারিনি, মানে অর্ধেক করেছি তারপরে আর ব্লগ করিনি। তো দেখলাম ব্লগটা একদম ইনকমপ্লিট রয়েছে, ব্লগটাকে শেষ করি। যাই হোক, ব্লগটা জানি না তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। খেয়েই যাচ্ছে হাড্ডিটা।